আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার শ্রদ্ধেয় মুহাদ্দিস সাহেব, সভাপতি সাহেব, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরানে ইসলাম, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় জামিয়া মাসুমিয়ার আসাতিজায়ে কেরাম এবং ছাত্র ভাইয়েরা সহ আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতদিন, এত লম্বা বিগত 1 বৎসর পরে আবার এই জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া বরফাতর মাদ্রাসার সালানা ইজলাস বাৎসরিক ইসলামী মহাসম্মেলন, এমন এক মুহূর্তে আমরা এক মজলিসের মধ্যে বসে আছি, যেই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আজকে টঙ্গীর ময়দানে দোয়ার মধ্যে শরীক হইতেছে। এখন দোয়া চলে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন তাদের সাথে যেন আমাদের এই মজলিসের সবগুলি এত পরিশ্রম এগুলারে সব রে আল্লাহ রাব্বুল আলামিন যেন সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি দেখতে পাইলাম আমাদের এলাকার, আমি আগে বলছি আমরা ওয়াজ করার জন্য নয়, ওয়াজ শোনার জন্য উলামায়ে কেরাম আমাদের এলাকায় আসবেন, দূর দূরান্ত থেকে কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করবেন। আমরা এগুলা শুনতাম, শুনিয়া এগুলার উপর আমল করতাম, আমরা এগুলা ইন্তজাম করছি। আমি দেখছি আমার এলাকার সর্বস্তরের যুবক মুরব্বী, এই যে চিন্তা চেতনা মনোভাব, যে দীর্ঘ কয়েক মাস আগ থেকে নিয়া যে বরফাতর মাদ্রাসার বাৎসরিক সম্মেলন, ইসলামী মহাসম্মেলন আসতে আছে, এর জন্য এমন একটা ফিকির যে আছে, এই যে ফিকির আর চিন্তা চেতনা যে একটা, ওটাতে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাইলে আল্লাহ খাইল ময়দানে মাস্টারও আপনার আমার লাগে নাজাতের জরিয়া বানিয়ে রাখবো। সবাই হই আমিন। হাজিরিনে কেরাম, আমরা দেখতে পাইলাম এলাকার সর্বস্তরের মুসলমান, অনেক মহিলা যারা অনেক আগ থেকে নিয়া বড়ফাতর সালানা ইজলাস বাৎসরিক ইসলামী মহাসম্মেলন লাগিয়া টাকা পয়সা কালেকশন করতে আছে। যুবক ভাইরা টাকা পয়সা কালেকশন করিয়া মুরব্বিয়ান কেরাম সহ সবাই গরু অন্যান্য সামগ্রী তৈয়ার করবার লাগিয়া অনেক পরিশ্রম করতে আছে। এই প্রতিষ্ঠানের অনেক আসাতিজায়ে কেরাম, মুহতামিম সাহেব থেকে নিয়ে মুহাদ্দিস সাহেব সহ অনেক ফিকির আর চিন্তা এই মাহফিলের জন্য। ঠিক বলছি না বেটি? তার কারণ হইল, আমি দেখলাম আইয়া মধ্যখানে দেখছি যে এই শিক্ষক হলে অনেক পরিশ্রম করতে আছে। হায় রে হায়, এই বছর একটু ব্যতিক্রমী হয়েছে। যেমন ইস্তেমার মাঠে খাসগুলা সুচাচুর রূপে আগে পরিষ্কার হইয়া হয় নাই, এজন্য অনেক কিত্তার খাসগুলা, অনেক জেলাওয়ারি খাস নিজে নিজে মাহফিল উপস্থিত হইয়া করতে হয়েছে। যে খাসগুলা 3 মাস আগ থেকে করা লাগতো, এই খাসগুলা মাত্র 1 সপ্তাহ 15 দিনে, মানে গ্রুপিং হওয়ার কারণে, একটা ব্যতিক্রম অবস্থা হওয়ার কারণে অসৌন্দর্য হয়ে যায়, মানে এটা নিয়ে একটা একতলাফ বাজি যাওয়ার কারণে সেইভাবে এই মাহফিলের জন্য, এর কারণে আমি এই মাহফিলের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে একটা হাদিস কইরাম। আল্লাহ রাসূল ফরমায়েন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। ও মুসলমান, ও শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, উলামায়ে কেরামের মজলিসে তোমরা উপস্থিত হও। এই বছর কিন্তু ইস্তেমা, বিশ্ব ইস্তেমা ও উলামায়ে কেরামের মাধ্যমে, আমাদের এলাকায় তো ইখতিলাফ এটা নাই, এই ধরনের সাত সব গ্রুপ আছে বা এটা নাই,
আমি যেন আছি সিলেট, অসংখ্য মানুষ, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ভার্সিটির অনেক ইঞ্জিনিয়ার, প্রফেসর হল, এই সাদ এরা কাছে ইয়ে নাই, ইলমে ওয়াহি নাই, উলামায়ে কেরামের মর্যাদা নাই। ও ভাই মুসলমান, একদিন স্মরণ রাখতে হবে, একদিন পস্তাইতে হবে, একদিন মনে মনে অনেক কষ্ট ভোগ করতে হবে। সাবধান, উলামায়ে কেরামের মনের অন্তরের মধ্যে যদি উলামায়ে কেরামের মহব্বত না থাকে, অনেক ষড়যন্ত্র চলছে উলামায়ে কেরামকে কিভাবে এই কাজ থেকে সরাইয়া রাখা হয়। 1990 থেকে এই ধরনের কাজ হয়েছে। যাই হোক, অনেক লম্বা, এগুলো আলোচনার বিষয় নয়। আমি আলোচনা করতেছি যে আজকে এত পরিশ্রম করিয়া এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান, পুরুষ মহিলা নিয়া, যুবক মুরব্বী নিয়া আমরা এত সুন্দর করে একটা মাহফিল তৈয়ার করলাম। এই মাহফিল তৈয়ার করিয়া যদি আমরা ঘরে বসিয়া থাকি তাহলে হবে না রে ভাই। ও মুসলমান, আমি অনুরোধ করতে আছি, আলহামদুলিল্লাহ একটা প্রশংসা আমাদের আছে যে অন্যান্য জায়গায় দুপুর থেকে নিয়ে 2টা থেকে নিয়ে রাত 12টা 11টা পর্যন্ত মাহফিল চলে, ঠিক না বেঠিক? কিন্তু বরবতরের জমিনে আমাদের আসাতেজায়ে কেরাম, আমাদের আগের যারা মুরব্বিয়ানে কেরাম চলে গেছেন, হায় রে হায়, এদের চক্ষুর পানির বিনিময়ে মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাটলিমারি হুজুর, আরো এর আগে ওমাইজবন্দি হুজুর, আরো আসাতেজায়ে কেরাম আছিলেন। এদের খেদমতের চক্ষুর পানির বিনিময়ে সারা রাত্রি এইভাবে আর কোন জায়গায় আসেনি কম। ও একবারে পার্শ্ববর্তী, যেমন কি বিয়ানীবাজার, সিলেট আছে, 11টা 12টার পরে আর মজলিস হয় না, মজলিসে মানুষ থাকে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই এলাকার একটা ঐতিহ্য আছে যে সারা রাত্রি এইভাবে মাহফিল চলে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, মুহাদ্দিস সাহেব সহ মুহতামিম সাহেব এই ফিকির চিন্তা করছেন যে শেষ রাত্রি পর্যন্ত উলামায়ে কেরাম দ্বারা, কোরআন হাদিস দ্বারা কথাবার্তা এবং মজলিসের সৌন্দর্য, মজলিস কিভাবে চলমান সব সময় থাকে, এই ফিকির নিয়ে আপনারা লাগিয়া উলামায়ে কেরাম ওখানে দাওয়াত করছেন। ইনশাআল্লাহ যথাসময়ে আল্লাহ তৌফিক দেখ, এই বারবার দোয়া করা ওর যে আল্লাহ তৌফিক দিত, এই সমস্ত উলামায়ে কেরাম আপনারা আমার মাঝে উপস্থিত হইয়া এই ধরনের নসিহতমূলক কথাবার্তা দিয়া আমরা উপকৃত হইতে পারি। এজন্য আমি বলছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা। হে দুনিয়ার মুসলমানেরা, ও শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, ও মা বোনেরা, কিছু খাসগাম থেকে ফারিগ হইয়া খালি খাসগাম লাগলে হবে না। আত্মীয় স্বজন আছেন, ভাই বিরাদ আত্মীয় স্বজন আসবেন, কিন্তু সারাটা দিন সারা রাত্রি সব সময় যদি কি করি ফরেনু পস্তাইমু, এই মজলিস খালকে এই সময় থাকবে না, থাকবো নি? এই মজলিস খালকে এই সময় থাকবো নি? না। ও মুসলমান, ও এলাকার সর্বস্তরের মুসলমান, তৌহিদি জনতা, ও মা বোনেরা, উলামায়ে কেরামের আওয়াজের প্রতি, কথাবার্তার প্রতি লক্ষ্য করো, আমল করার চেষ্টা করি। এই জন্য আমি বলছি, মান আমিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। ও বন্ধুরে, মান আমিলা, যা কিছু জীবনে তোমার আমলে সালেহা করবে এগুলা তোমার নিজের জন্য, নিজের জন্য। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যা কিছু বুরা করবে, যা কিছু অনিষ্ট করবে, খারাপ করবে, তাও নিজে এগুলা ভোগ করতে হবে, ঠিক না বেঠিক? হাজিরিনে কেরাম, উলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন। আমি সামান্য এই আলোচনা, ওই ফজিলতটা, ওই গুরুত্ব দেই আমরা যে ঘরে বসিয়া। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি, এমন এক অবস্থা, মজলিস থেকে এই জিকরুল্লাহর মজলিস, কোরআন এবং হাদিসের মজলিস, ও ভাই মুসলমান, বড় কঠিন পরিস্থিতি আইছে চতুর্দিকে ইসলামের উপরে, চতুর্দিক থেকে ইসলাম এবং মুসলমানের উপরে হামলা চলতে আছে। দেখেন, আজ থেকে মাত্র কয়েকদিন আগে, 2 বা 3 দিন আগে, ফেসবুক যারা ব্যবহার করেন তারা দেখছেন তো, কাদিয়ানি গ্রুপে
ইস্তেমা করবার লাগি রেডি হয়ে গেছিলেন, ঠিক না বেঠিক বুঝেন না? এটা খেনে হায় রে হায়। বাংলাদেশের জমিনও যে দেশ 90% মুসলমান হওয়ার পরেও, যে দেশ বৎসর 5000 খ্রিস্টান মুসলমানের সেই আদর্শ, অর্থাৎ অনেক খ্রিস্টান ইহুদ নাসারা একমাত্র মুসলমানের এবং মহিলাদের হেজাব দেখার কারণে, পর্দাশীলতার কারণে, এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে বৎসর ব্রিটেনের মতো, লন্ডনের মতো দেশ 5000 খ্রিস্টান মুসলমান হইতে আছে, বলেন সুবহানাল্লাহ। আর ওই দেশ আবার কাদিয়ানি গ্রুপ যারা আখেরি নবীকে শেষ নবী মানে না, এরা পরিষ্কার কাফির। উলামায়ে কেরাম পাকিস্তান সহ অন্যান্য দেশের মধ্যে এদেরকে সবাই কাফির ঘোষণা দিয়ে দিছে। বাংলাদেশের জমিনেও আমরা আশা রাখি উলামায়ে কেরাম সেই দিন যে সংঘর্ষ ঘটছে, সেই সংঘর্ষের বিনিময়ের সাথে সাথে দেখছেন তো একজন শহীদ হয়ে গেছেন, ঠিক না নি? পঞ্চগড় দেখছেন নি পেপার পত্রিকা ফেসবুকে প্রশাসন নিয়ে বৈঠক হয়েছে যে কোনো অবস্থাতে এই কাদিয়ানি গ্রুপকে, কাদিয়ানি আমাদের এলাকায় নাই কিন্তু এটা ইসলাম, তারা দেখছে যে এই তবলিগের মধ্যে একটা সংঘর্ষ বাজি গেছে, একতলাপ বাজি গেছে, মধ্যখানে তারা একটু সুযোগ বুঝিয়া, সুযোগ লইয়া এই চাইছে ইস্তেমা করিলি তো যে দেশ 90% মুসলমান, অবশ্যই এই এলাকার আপনার আমার উলামায়ে কেরামের এই হুঙ্কার, এই প্রতিবাদ জানানোর কারণে, অবশ্য একজন শহীদ হওয়ার কারণে এই এলাকা থেকে এই কাদিয়ানি গ্রুপের এই ইস্তেমা বন্ধ ঘোষণা করছে সরকার, বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে, ঠিক না বেটি? এই ধরনের চতুর্মুখী হামলার মধ্যমানো হায় রে হায়, এই ইমান বাঁচাইয়া থাকা, আমল আখলাক বাঁচাইয়া থাকা, এর কারণে আমি আরজ করি ভাই মুসলমান, সাবধান ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলতেছি, এই মোবাইল নামক যে ফিতনা আছে সেই ফিতনায় কিন্তু তোমার জীবন যৌবন সব কিছু নষ্ট করতে আছে। অনেক ধরনের ফাহেসা, 1 সেকেন্ড 45 সেকেন্ড লাগে শুধুমাত্র 1-2টা কথা যদি আপনি লিখিয়া সার্চিং দেন, তাহলে আস্তা ওয়ার্ল্ডের খবর, আমেরিকার খবর আসতে দেরি হয়। নেটো এটা বলা জানি, কিন্তু সাবধান, নেটো জেলা ভালো সাইড আছে কিন্তু খারাপ সাইডের কোনো অভাব নাই। ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, কয়েকটা পর্ণ সাইটও বন্ধ করছে, ঠিক না? ঠিক নাই? যেভাবে ইন্ডিয়ার যে সমস্ত চ্যানেল আছে সেই চ্যানেলগুলা বাংলার জমিনও চালাইয়া অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটতেছে স্বামী এবং স্ত্রীর মধ্যখানে। এই গত সপ্তাহে হইল নানি, একজন স্ত্রী হওয়ার পরে যে স্বামীর নিচে আল্লাহ পরে, স্বামীরে যদি প্রয়োজন হইতো আল্লাহ হুকুম দিতেন তাহলে স্বামীরে হইতা তুমি সেজদা করো, ওই স্বামীরে খাটিয়া টুকরা টুকরা করিয়া, কয় টুকরা করছিল? লাইনি শরণ 6 টুকরা করছে। স্বামীরে কাতল করিয়া আবার বড় ওয়ার্ডরোবের মধ্যে রাখিয়া, ওয়ার্ডরোবের মধ্যে রাখিয়া গিয়া অফিস করিয়া আসিয়া আবার স্বামীরে মাথা কাটছে, হাত কাটছে, পাও কাটছে, অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া 6 টুকরা করিয়া ডাস্টবিনের মধ্যে রাখি দিয়ে নিয়া, এটা কোন জিনিসে করছে? ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। আখলাক সুন্দর না হইলে আপনার মাঝে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায় এই সমস্ত আখলাক এবং চরিত্র। আল্লাহর রাসূলে বারবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন যে একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ সারা রাত্রি নফল পড়ে, সারা রাত্রি নফল পড়ে, দিনের বেলায় রোজা রাখে, কিন্তু তার পাড়া প্রতিবেশীর সাথে এবং তার আচার আচরণ, তার আখলাক সুন্দর নাই। আল্লাহ রাসূলে বলেন যে আগে বেহেশতে যাওয়া সম্ভব নাই। এত আমল করলো, হ্যাঁ আছে, অনেক হাদিস আছে এইভাবে। আল্লাহ রাসূল উম্মে সালমার ঘটনা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলা যদি, ও মহিলারা একটু খেয়াল করে শুনো, আখলাক কি জিনিস, স্বামীর কি আনুগত্য করতে হয়, স্বামীর আনুগত্য ছাড়া শান্তি শৃঙ্খলা নাই।
ভাই ঘরের মধ্যে দেখছেন নি অশৃঙ্খলা বিশৃঙ্খলা কেন? আজকে ছেলে মেয়ে কথা শুনে না, একমাত্র রে ভাই মুসলমান এই ধর্মীয় শিক্ষার কারণে, ধর্মীয় শিক্ষার অভাবের কারণে। ধর্মীয় শিক্ষা ছাড়া ধার্মিক হওয়া যায় না। শুধুমাত্র ইহকালীন যে শিক্ষা আছে সেই শিক্ষার প্রতি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে, আর শুধু মাস মোল্লা বেটারে মাত্র 500 টাকা বা 1000 টাকা এক মাস পড়ানো পারে। আর ইউনিভার্সিটির কোন ছাত্র হয়, আমি ইউনিভার্সিটির খান্দাত আছি, ইউনিভার্সিটির ছাত্র হয় সপ্তাহ পড়ায় একদিন, তার মাসিক হইল গিয়া 5000 টাকা, 20000 টাকা সপ্তাহ, 4 সপ্তাহে 20000 টাকা, এইভাবে অবস্থা। ধর্মীয় শিক্ষার অভাব। এজন্য আমি আমার আলোচনা শেষ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ফিতনা ফসাদ থেকে আমি আবার জোড়হাতে আপনাদের কাছে আরজ করতে আছি। অনেক সময় দেখি মাহফিল থেকে বাজারের মধ্যে অনেক লোক বেশি, ঠিক না বেটি? এখন আমরা এই মজলিসে যে আমি আমার ওই এলাকার যে পারলাম অবস্থা জানলাম, বাইরে মানুষ আসবে অনেক দূর থেকে, ওলামায়ে কেরাম আমরা তৈয়ার করলাম, এত কিছু করলাম, এত পরিশ্রম করলাম, এত খরচ করলাম, আর আসে যদি দেখা যায় যে মজলিস খালি, অনেক সময় চেষ্টা করি জানি ও যুবক ভাইরা, ও মুরব্বিয়ানে কেরাম, বাজারের মধ্যে মাদ্রাসা বাজার, বাজার হয়েছে তো জলসার বাজার, এগুলার প্রতি একসময় প্রয়োজন আছে, গিয়া শেষ করিয়া মজলিসও খাটাই, কালকে এই সময় এই মজলিস কিন্তু থাকে না। অতএব আপনার আমার জীবনের শেষ মজলিস মনে করিয়া নাজাতের জরিয়া বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকার এই অবস্থাটা উন্নতি যেন হয়। মুরব্বিয়ানে কেরাম অনেক চলে গেছেন, অনেক আছেন, তাদের জন্য দোয়া হবে, বারবার দোয়া হবে, মাদ্রাসার জন্য দোয়া হবে, সদকা খায়রাত অনেক করতেছেন, অনেক করবেন। আমার কাছে